নমস্কার সকলকে। আজকে আমাদের কামারপুকুরের দ্বিতীয় দিন, আর আজকে আমরা চলেছি বাংলার মন্দির নগরী বিষ্ণুপুর। আগের দিন আমরা এক টোটো কাকুকে বলে রাখি, তো উনি বলেছিলেন আজকে আমাদের সারা দিন উনি বিষ্ণুপুরে ঘুরিয়ে দেবেন। এই যে বাজে সকাল এখন 8:09, আর আমরা সকলে হয়ে গেছি রেডি। এবার আমরা চললাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। সেদিন আমাদের লাক খুব ফেভারে ছিল, কারণ দিনটা ছিল একদম মেঘলা মেঘলা। অটো কাকু আমাদের আগের দিন বলছিলেন যে সকাল সকাল 6টায় বেরোতে, নাহলে এত রোদ ওঠে যে ঘুরতেই পারবেন না। কিন্তু আমরা এই 8টাতে বেরিয়েও বা সারাদিন ঘোরাতেও রোদের দেখা সেরকম পাইনি। কামারপুকুর থেকে বিষ্ণুপুর যেতে আমাদের অটোতে প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো লেগেছিল। আর মাঝে পড়েছিল সেই বিখ্যাত জয়পুর জঙ্গল। এই যে এখান থেকে শুরু হলো জয়পুর জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। এখানে নাকি প্রায়ই হাতি বেরোয়, আর এমনও শুনলাম যে 1 সপ্তাহ আগে নাকি রাস্তা পারাপার করছিল একটি ভয়ানক চিতাবাঘ। হাতি বা চিতাবাঘ যাওয়ার সময় বা আসার সময় কোনো বেলাতেই আমাদের দেখার সৌভাগ্য হয়নি। এখন এই হালকা হালকা একদম রোদের দেখা মিলেছে, কিন্তু সেটাও একদমই তীব্র নয়। আমরা চলে এসেছি এখন বিষ্ণুপুর শহরে, আর এই জায়গাটা হচ্ছে পোড়ামাটির হাট। মানে এখানে শনি আর রবিবার করে হাট বসে, কিন্তু আমরা যেহেতু মঙ্গলবার গেছিলাম তো সেদিন কোনো হাট ছিল না। এরপরে আমরা চলে আসি ছিন্নমস্তা মায়ের মন্দিরে। এই মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির অ্যালাউ ছিল না। মন্দিরের বাইরে ছোট ছোট দোকান করে শিল্পীরা নিয়ে বসেছেন তাদের অপূর্ব শিল্পকার্য। এরপরে আমরা দেখে নিই দলমাদল কামান। রাজা গোপাল সিংহ 1742 সালে তখনকার প্রায় 1,25,000 টাকা খরচ করে এই কামানটি নির্মাণ করেন। এরপরে আমরা চলে আসি বিষ্ণুপুরের বিখ্যাত বালুচরী শাড়ি দেখতে। কিন্তু জানি না কেন দোকানটির কালেকশন খুবই অল্প ছিল, আর সেরকম পছন্দও হয়নি। ঘড়িতে বাজে এখন 10টা, আর আমরা চলে এসেছি সেই বিখ্যাত রাসমঞ্চে। 1600 সালে মল্ল রাজা এই রাসমঞ্চটি নির্মাণ করেন। রাস উৎসবের দিনে বিষ্ণুপুরের সমস্ত রাধাকৃষ্ণের মূর্তি এখানে একসঙ্গে পূজিত হতেন। কিন্তু 1932 সাল অবধি এই ব্যাপারটা হয়েছিল। আমাদের বাংলার অপূর্ব কারুকার্য হলো এই পোড়ামাটি। বাংলার শিল্প সংস্কৃতির অপূর্ব নিদর্শন হলো এই রাসমঞ্চ। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো মদনমোহন মন্দির। ষোলোশো সালে দুর্জন সিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরের দেওয়ালেও রয়েছে বাঁকুড়া জেলার বিখ্যাত পোড়ামাটির অপূর্ব নিদর্শন। মন্দিরের দেওয়ালগুলি কৃষ্ণলীলার দৃশ্য, জ্যামিতিক ও ফুলের নকশা এবং রামায়ণ মহাভারতের ঘটনার দৃশ্য নিয়ে সুসজ্জিত। খুব সুন্দরভাবে রাধাকৃষ্ণর দর্শন পেলাম আমরা। মোটামুটি প্রত্যেকটি মন্দিরের বাইরেই
শিল্পীরা তাদের পসার নিয়ে বসেছেন। এত সুন্দর সুন্দর শিল্পীদের পোড়ামাটির কাজ, যাকে সত্যি কুর্নিশ জানাতে আপনি বাধ্য হবেন। এখন যেটি দেখছেন সেটি হলো পাথরের রথ। এরপরে আমরা চলে আসি রাধাশ্যাম মন্দিরে। ল্যাটেরাইট পাথরে নির্মিত মন্দিরটি খলিচুনের শিল্পকার্যের জন্য বিখ্যাত। রাধেশ্যাম মন্দিরের তুলসী মঞ্চ এটি। এখানে আছেন জগন্নাথ দেব ও রাধাকৃষ্ণের মূর্তি। এখানে নিত্য পূজা হয়। এর উল্টো দিকেই রয়েছে শ্রী শ্রী মৃন্ময়ী মাতার মন্দির। এখানেও ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না। এখন আমরা চলে এসেছি জোড়বাংলা মন্দির। এই যে দেখছেন দুটি চালা, একে যুক্ত করেছে একটি বারান্দা, তাই এই মন্দিরের নাম জোড়বাংলা। অনেক ঘুরে আমরা এখন একটু ক্লান্ত হয়ে পড়েছি। এখন আমরা এসেছি শ্যামরাই মন্দিরে। 1943 সালে মল্লরাজ রঘুনাথ সিং এই মন্দিরটি নির্মাণ করেন। পঞ্চরত্ন মন্দির স্থাপত্যে এটি নির্মিত। এই মন্দিরটি ইউনেস্কোর সম্ভাব্য তালিকাতেও রয়েছে। এরপরে আমরা পোড়ামাটির কিছু নিদর্শন বাড়ির জন্য বা সবাইকে দেওয়ার জন্য অল্প অল্প করে নিয়ে নিই। আর অল্প অল্প করতে করতে নেওয়া হয়ে গেছিল অনেক জিনিস। এখন আমরা চলে এসেছি লালবাতি। এত ঘোরাঘুরির পরে এইখানের এত সুন্দর মনোরম পরিবেশ দেখে প্রাণটা জুড়িয়ে গেল। এরপরে দুপুরে খাওয়া দাওয়ার জন্য টোটো কাকুই আমাদের এখানে নিয়ে আসেন। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম থালি। এখানকার খাবারও বেশ ভালো ছিল। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আমরা যাচ্ছি এখন আবার সেই কামারপুকুরের উদ্দেশ্যে। ওখানে আজকে রাত্রে থাকবো। আজকে রাত্রেবেলা কামারপুকুর রামকৃষ্ণ মিশনে খুব সুন্দর প্রসাদ খাওয়ার ইচ্ছে আছে। তারপর কালকে সকালে আমাদের বর্ধমান থেকে মালদা ফেরার ট্রেন। আর ফেরার পথেও পড়েছে সেই বিখ্যাত জয়পুর জঙ্গল। এই সুন্দর জঙ্গলের ভিডিও উপভোগ করতে করতে আজকের ভিডিওটা শেষ করছি। পরে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।